শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তা এই স্বার্থপরের দুনিয়ায় সবাই স্বার্থ ছাড়া চলেনি, তাই সেই নিয়ে কিছু কথা বলতে চাই। আর স্বামী স্ত্রীও যেমন মা ছেলে, এখন দেখতে পাচ্ছি মা ছেলেও হয়ে যাচ্ছে। স্বার্থপরের দুনিয়া এমন একটা জিনিস। তখন কী হয়, টাকা, আগেকারের যুগে মানুষরা টাকা দেখতো না, মানে দেখতো না, সম্পর্ক দেখতো, টাকা দেখতো না। এখনকারের যুগের মানুষরা হলো টাকাই দেখে, সম্পর্ক না। সম্পর্কগুলো যা যেটা ইচ্ছা যাক। তা সেই জায়গায় হয়তো আমার একটা বিশ্বাস ছিল মা কিন্তু সন্তানদের পাশেই থাকবে, যেই থাকুক আর না থাকুক। আর এই মডার্ন যুগের মা বা এই কম্পিউটারের মা কেমন মা, যে দুই ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা আর কিছু মানুষও আছে যারা ফায়দা নিচ্ছে। তারই মধ্যে একটা রঘু বলে ভাই, সে হঠাৎ রাত 12টার সময় উঠে হাউ করে কান্দেছে, কারণ রনের দিদি আত্মহত্যা করার চেষ্টা করেছে, অনেক ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। তা দেখো, রক্ত সম্পর্ক নেই তবু সে কত কান্না কাঁদছে, কারণ সেও তার স্বার্থে আছে, তার ভিডিওর জন্য। যেমন আমি এখন ভিডিও করতে বসেছি আমার স্বার্থের জন্য। তা পৃথিবীতে সবাই স্বার্থপর, সবাই স্বার্থের জন্য আছে। তা ওই রঘু ভাইটা নিজেই ভিডিও লামাচ্ছে আর বলছে তোমরা নামিও না, তোমরা এইভাবে কাদা ছুড়াছুড়ি করো না রনের, ওদের পরিবারের জন্য। রনের দিদি মারা গেলে, আরে ভাই তোমাকে কে মাথার দিব্যি দিয়েছে যে তুমি নিজেই ভিডিও করছো? তো প্রথমে ভিডিওটাই কিন্তু সেই নামিয়েছে, সেই আবার অনেক কথা বলতেছে। তা সেই জন্যে বলতে স্বার্থপরের দুনিয়া, স্বার্থ ছাড়া কিছুই নেই। তা সেই আবার এখন দেখতে পাচ্ছি মানে চোখ কান খোলা রেখে তুমি দেখো, ভাই বোন, স্বামী স্ত্রী, শুধু একমাত্র মা কিন্তু সন্তানদের নেয়নি, দল নেয়নি, কিন্তু এখানে মাও দল নিচ্ছে। তা একটা স্ত্রী যখন দেখবে নিজের সাঁতরের আঁখেরটা গুছানো হয়ে গেছে, তখন কিন্তু নিজের স্বামীকেও মেরে ফেলতে দুবারও ভাবেনি। এটাই হলো স্বার্থপরের দুনিয়া। জানি না আল্লাহ পাক যাদের টাকা দেয় তাদের হয়তো ঈমান নিয়ে নেয় বা ভালোবাসা নিয়ে নেয়। তা সেই টাকার দরকার নেই, যে টাকায় ভালোবাসা, সম্পর্ক, ঈমান সব চলে যাবে। তা এইসব দেখে আই এম অবাক, যে তখন বলতো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এখন মনে হয় জীবনের বিনিময়ে জীবন, টাকার বিনিময়ে জীবন, এই সেই দুনিয়া। তা অনেক কথা বলে ফেলি, আবার কার যে গায়ে লেগে যাবে সেটা আল্লাহই জানে। গায়ে পাতার মানুষ অনেক আছে, তুমি ভালো বললেও খারাপ, খারাপ বললেও খারাপ। তাই জন্য মাঝে মাঝে এটা তো আমাদের কন্টেন্ট বানাতেই হয়। তা টাকা নেই, বেশ আছি, ভালোই আছি, কারণ টাকা থাকলে অনেক ঝাম্পু, অনেক ঝামেলা। তখন স্বামী স্ত্রীও শত্রুটা হয়ে যাবে, কারণ কখন মনে হবে স্বামীর বাঁশ মেরে আমি বড় হই। তা সেই জন্য মনে করি না বাবা, সে টাকার দরকার নেই, নিজের মানুষদের বাঁশ মারার দরকার নেই। আর অনেকে বলে যে টাকা না, আবার ভুলও আমি, যে টাকা না থাকলেও, টাকা থাকলেও সম্পর্কগুলো ঠিক থাকে। আমি নিজেই জানিনি আমি নিজেই কী বলি। তা সেই দেখে শুনে না আমার চক্ষু চড়ক গাছ কোন এতে, তখন হয়তো অনেক কথা বললে অনেক কথা সামনে এসে গেলে আমি হয়তো অনেক মানুষের শত্রু হয়ে যাব, অনেক মানুষের খারাপ হয়ে যাবে, ইঙ্গিত হয়ে যাবে, হয়তো ঢোল কাঁসর এবং বিচার বসিয়ে দেবে। তো সেই জন্য বলি, টাকা এমন জিনিস, টাকাই সব কিনে নেয়, টাকাই সম্পর্কগুলো কিনে নেয়, টাকাই সব কিছু করে নেয়। তা ওই রনের দিদির গল্পটা বলি। দেখো, একটা মা যদি মাঝখান দিয়ে দুজনকে ছাড়াতো না, কারণ না যদি পক্ষ নিতে, হয়তো ছেলেটা অত কান্নাকাটি করতো না, কারণ জানে পৃথিবীতে সবাই ছেড়ে চলে গেলেও মা বাবা কখনো ছাড়ে না। তার স্ত্রী কিন্তু তার পাশে নেই, প্রীতি ওই মা বাবার জন্যই বা ওই ননদের জন্যই তাদের সম্পর্কটা ভেঙে গেছে।
তা সেই জন্য আজ অনেক হাউমাউ করে কেঁদেছে। একটা বেটা ছেলে যখন কাঁদে অনেকটা কষ্ট পেলেই কিন্তু একটা ছেলে কাঁদে, তাই জন্য অনেক কষ্ট পেয়েছে, খুব কান্না করছিল যে আমি তো মাকে প্রত্যেকেতে টাকা পাঠাই, আমি আলাদা নিজের তৈরি করা ঘরে আমি থাকিনি, কারণ এই অশান্তির জন্য। তবুও আমি বাইরে থাকি, উপরন্তু আমার নিজের কাজগুলো নিজে করি, আবার মা বাবাকে টাকা পাঠিয়ে দিই, কেন কর্তব্য। আর এদিকে মা বাবাই আমার বিপক্ষে আমার সঙ্গে লড়াই করে যাচ্ছে। তা কি বলবো আর ভাই, কিছু বলার নেই। নিজেদের ভেতরে নিজেরা, আর না যদিও মেটাতে চাও তুমি তোমার মতো থাকো তোমার স্ত্রীকে নিয়ে। সবসময় যে মা বাবা ঠিক স্ত্রী ভুল এটা ভুল, মা বাবাও ভুল হতে পারে। আর সবসময় যে স্ত্রী ঠিক মা বাবা ভুল এটাও নয়। নিজে একটা ছেলে নিজের যেটা ভালো মন্দ বোঝো সেটাই করো, কাউকে ঠিক বা বেঠিক উচিত নয়। কারণ আজ তোমার সংসার ভেঙে যাচ্ছে, ভাঙার পরেও তোমার পাশে তোমার মা বাবাও নেই, বোনেরাও নেই, যারা তোমার পাশে থাকার জন্যই তোমার স্ত্রী তোমাকে ছেড়ে দিয়েছে, তারা কিন্তু আজ তোমার পাশে নেই। তা এখন তো বলছে যে পিঙ্কি যে আমাকে মানে অনেক টর্চার করেছে আমার ননদ এবং আমার শ্বশুর শাশুড়ি, তা সেই জন্য আমাদের সংসার হয়নি। এখনও অনেক কথা বেরোবে, তা সেই কথা ভেবে সবাই মিলেমিশে থাকো, বাদ দাও মা, ওইসব বাদ দিয়ে দাও। আর তাই আজকের এই পর্যন্ত, আগামী সময় আবার দেখা হবে যদি বেঁচে থাকি। তাই তো, মানুষ মানুষের জন্য নয়, আর জীবন জীবনের জন্য নয়। টাটা, ভালো থেকো।